রাত 12:38 বেজে গেছে। রাত 12:38 যে বৃষ্টিপাতে শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক এবং এটা হচ্ছে যে সুনামগঞ্জ পৌর কলেজ যেখানে মানে বার্ড হসপিটাল যেই জায়গাটাতে এই জায়গাটা এটা হচ্ছে এই যে সড়কের উপরে পানি। বাম পাশে হচ্ছে দেখার হাওর, যেটা ঝাওয়ার হাওর বলে কিন্তু বৃহত্তর দেখার হাওরের অংশ। এই যে এখানে পানি চলে এসেছে আর সামান্য একটু লাইটটা এদিকে মারলে হয়তো আমরা দেখতে পাবো এই যে এই পাশটা একদম ভরে গেছে। এই পাশটাও একদম এই যে সিপন আমি দেখাই এই পাশটা এই যে পানি চলে এসেছে মানে আর মাত্র 6 ইঞ্চি জায়গা আছে। 6 ইঞ্চি জায়গার পরে পানি ঢুকে যাবে। আমি আপনাদের কাছে একটা বিষয় জানাতে চাই, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, স্থপতি আছেন কিংবা যারা কাজ করেন, আমাদের মনে এখন এটা দেখার বিষয় যে ইটনা মিঠামইনের কিশোরগঞ্জের যে সড়কটি আছে এই সড়কটি সুনামগঞ্জের বন্যার জন্য দায়ী কিনা। সুনামগঞ্জে প্রতি বছর আমরা ডুবে যাচ্ছি এবং রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ দুর্গতি হচ্ছে। এটা কি কিশোরগঞ্জের ওই মিঠামইনের একটা প্রভাব আছে? কারণ সুনামগঞ্জের পাড়িটা সুরমা নদী কুশিয়ারা ওইদিকে হয়ে কিশোরগঞ্জ হয়ে ভৈরব যে বের হয় এবং ইটনা মিঠামইনের এই যে সংযোগটা সুনামগঞ্জের সাথে আছে এটা কিনা এখন এটা দাবি করার বিষয়, এখন এটা আওয়াজ তোলার বিষয়। আপনারা জানবেন, তারপরেও আপনারা যারা আছেন আবহাওয়াবিদ কিংবা স্থপতি আছেন যারা এটা নিয়ে কাজ করেন, আপনারা যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, আপনারা একটু আমাদেরকে জানাবেন যে এই সড়কের মিঠামইনের এই সড়কটির সাথে সুনামগঞ্জের এই বন্যার কোনো সম্পর্ক আছে কিনা। কারণ পানি নামতে পারে না, প্রতি বছর আমরা বন্যার কবলে পড়ছি এবং এই যে দেখেন সড়কে পানি চলে এসেছে। এখন প্রতিবার আমরা কেন আক্রান্ত হচ্ছি, মানুষ কেন কষ্ট করছি, এটা আপনারা একটা দেখার বিষয় এবং এটা নিয়ে আমাদের আসলে ভাবার বিষয় আছে। ঢাকায় যারা আছেন, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন কিংবা এই বিষয়ে যারা খুবই অভিজ্ঞ, আপনারা একটু বলবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা বলতে চাই, সুনামগঞ্জের মানুষ বন্যা আক্রান্ত হচ্ছে, আপনারা তৎপর আছেন, কিন্তু আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ হস্তক্ষেপে যেন সুনামগঞ্জের এই দুর্দশা লাঘব হয় সেটা চেষ্টা করে। এই যে পানি চলে এসেছে মানে সুনামগঞ্জের সাথে বাংলাদেশের সাথে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। 2022 সালে এই ঘটনা ঘটেছে এবং আমরা চাই এই দুর্গতি থেকে আমরা রক্ষা পেতে। প্রতিবার আমরা এটা পারি না। এবং আরেকটি ঘটনা আছে যে যত্র সুনামগঞ্জের ফসলরকা বাঁধ অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে পানি বের হতে পারছে না, এটাও একটা কারণ থাকতে পারে সুনামগঞ্জ প্রতি বছর কেন আক্রান্ত হচ্ছে। আমরা জানাতে চাই এই যে দেখুন এই যে সুরমা নদীর পানি এই যে এই যে চলে এসেছে এবং এই পাশটা হচ্ছে যে 6 ইঞ্চি জায়গা খালি আছে মানে ডান দিকে সুরমা নদী, বাম পাশে হচ্ছে এই দেখার হাওর। এখন এই পানি একাকার হয়ে গেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে মানে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে সুনামগঞ্জের ডিরেক্ট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমরা আজকে রাতে বৃষ্টি হবে, একটু পরে সকালে হয়তো অনেক বাজে খবর দিব। সুনামগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন যেন আমরা কিছুটা যেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে সরে যাব। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে।